আমার দুই ভাই সৌদি আরব থাকে। তো আমার ছোট ভাইরে ফ্রি ভিসা দিয়া বাহিরে নিছিল, সৌদিতে নিছিল। নেওয়ার পরে অনেক জায়গা থেকেই ভাইয়ের কাজ আসছিল 2000 কিংবা 2200 রিয়াল বেতনে। কিন্তু আমার বড় ভাইরা ছোট ভাইরে গাড়ি কিনা দিবে বললা আর ওই কাজে যাইতে দেয় নাই। তো এভাবে কিছু মাস যাওয়ার পরে বড় ভাইদের অন্যান্য জায়গায়ও বাসা বাড়ি আছে, ফ্ল্যাট ফ্ল্যাট আছে। কিন্তু একটা একটা ফ্ল্যাট রাখছে, যার কারণে আর গাড়িটা কিনে দিতে পারে নাই। তো এখন ওই বড় দুই ভাই, যে দুই ভাই কথা দিছিল যে গাড়ি কিনে দিবে, এবং এই কারণে যে কতগুলা কাজ ধরতে পারে নাই, হাতছাড়া হয়ে গেছে, আশা দিল। এটা কি বড় দুই ভাইয়ের গুনাহ হয়েছে কিনা, এটা একটু আমরা জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল মুসলিমুন আলা শুরুতে, মুসলিম নিজ শর্তের উপর অটল থাকবে। তো বড় ভাই যখন ছোট ভাই কাজ পাচ্ছিল, কাজের সুযোগ পাচ্ছিল, তাকে সে কাজগুলি ধরতে দেয়নি, আর বলেছে যে তোমাকে গাড়ি কিনে দেবো, তার মানে তার সাথে ওয়াদা করেছে, শর্ত করেছে, সুতরাং সেই ওয়াদা পূরণ করা তাদের জন্য আবশ্যক ছিল। এখানে তাকে ক্ষতিগ্রস্ত করেছে। যদি ইচ্ছা করে অবহেলা করে থাকে, নিরুপায় নয়, আর নিজের স্বার্থকে বড় করে দেখে যে আমরা এই ফ্ল্যাট নিচ্ছি, এই করছি সেই করছি, তো ভাই তাহলে ওয়াদা কেন করলে? তাহলে অবশ্যই গুনাহগার, বড় ভাই ওয়াদা খেলাফের গুনাহগার। তবে এটি একটি নেফাক, কপটতার চরিত্র। আমলের মুনাফিকি হচ্ছে ওয়াদা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে তো ওয়াদা খেলাফি করবে। আর যদি কোনো মানুষ ওয়াদা করেছে, তারপরে চেষ্টা ছিল কিন্তু নিরুপায় হয়ে গেছে, অভাবী হয়ে গেছে, ইচ্ছা ছিল তাকে গাড়ি কিনে দেবো কিন্তু পারলাম না, তখন আল্লাহর কাছে সেটা পকড়াও হবে না। কিন্তু আমার নিজের স্বার্থ, আগে আমাকে ফ্ল্যাটটা আমার নিতে হবে, আর তারপরে তাকে বসিয়ে রাখি, যখন সুবিধা হবে তখন তাকে গাড়ি কিনে দেবো, তো কেন থামালে তাকে? তাহলে অবশ্যই তারা গুনাহগার হয়েছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। জি। এবং এই ক্ষেত্রে তারা আপোষে একটা মীমাংসায় আসবে, যাতে করে সে ছোট ভাইয়ের কষ্ট না হয়, আক্ষেপ না হয়, এবং বান্দার হক নষ্ট না করা হয়, তাকে ক্ষতিগ্রস্ত করেছে। জি। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে।